কবরে কোনো তোর দানের হিসাব হবে না, কবরে নামাজ পড়ার হিসাব হবে না, কবরে কোরআন পড়ার হিসাব হবে না, কবরে তোর ওজার হিসাব হবে না, কবরে তোর কোনো কিছুর হিসাব হবে না। কবরে একটাই হিসাব হবে রে। আর্জেন্টিনার কাটিন আরো যে কি দেশ করে কয় বাবা, ব্রাজিলের কাটিন দেয়। ওটা তো শরীয়তের কোনো চুল কাটা না, আর তো সিমটিতে ধরা নাই, নতিহীনও নাই, এবার কোমর পর্যন্ত নাই, ওটা তো সবগুলো শয়তানের চুল। হ্যাঁ, তোমার সে কথা গেল লম্বা মোষ। এই মোষের মর্ম তুমি কি বুঝবা? বলিধার কলম তার মোষ ছিল আল্লাহর আরশে যায়া আল্লাহর কুরসি ধরে জিকির করে কি, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলিধার কলমের মোষ আল্লাহর আরশে যায় জিকির করে। মোষের পানি হারাম না। তুমি কোরআনের কোথায় আছে, কোরআনের কোথায় আছে যে ওখানে লেখা আছে লম্বা মোষের পানি হারাম? অথচ সূরা মাউনের মধ্যে বলছে ফাওয়াইলিল মুসাল্লিল, এই দিন না সেই দিন মোষ হচ্ছে পুরুষের ফরজাইন। হুজদাদম কায়াম করো ভালো বিরসায়ে কে করো, হুজদাদম ভালো বিরসায়ে কে করো, যদি ফানা ফিলাই যাইতে পারো, ফানা ফিলাই যাইতে পারো, আর তোমার বারণা নাই। কালির লেখাই আলেম হই না গাইবে এলেম, যারো নাই রাতা গাইবে এলেম, যারো নাই নূর কালিয়া জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, কোনো দেখার বাকি নাই। কালির লেখাই আলেম হই না। কয় আমরা খালি বিদ্যা মহিলা গোক তালিম দেই, নাবিন নিচে তালিম দেই না বাবা। বাবা একটা কথা কই, তোমার নবীর হাদিস শরীফে আসছে যে গীবত গায় সে গোপনে শুয়োরের মাংস খায়। ওরে জিনাকারীর পাপ কম, গীবতকারীর পাপ বেশি রে। ও শরীয়তের মৌলবি ভাই রে, তুমি গীবত করো না, গীবত করো না। পীরেরা মাজারে মাজারে মেয়ে নিয়ে বসে থাকে, মোমবাতি জ্বালায় বসে থেকে, সুন্দর মেয়ে নিয়ে বসে থাকে। আসতে যারা সুন্দর মেয়ে পছন্দ করে না এরা মানুষ না, এরা নবীর উম্মত না। কবি নজরুল বলেছিল তুমি সুন্দর তাই তো চেয়ে থেকে তোমার দিকে। যারা সুন্দর নারী, সুন্দর ফুল, মোমবাতির মিষ্টি আলো যারা পছন্দ না করে, রুমি সরকার তুমি অগক মানুষ কইও না। ও শালাগর নাম আমি শুয়োরের খাতা দিছি 30 বছর আগে। ফুল যারা পছন্দ না করে তারা মানুষ। আল্লাহর সেরা সৃষ্টি হচ্ছে মানুষ, আর সেরা সৃষ্টি মানুষের মধ্যে ভাগ করলে সবচেয়ে সুন্দর নারী। রাস্তাতে একটা মেয়ে হাঁটে যাচ্ছে, মেয়েদের দিকে তাকাবেন কোনো পাপ হবে না। মাইকে যাইতেছে, মৌলবি ঘরে ঘরে যাইতেছে, মৌলবি কানে কানে যাইতেছে, মিডিয়া রিপোর্ট হইতেছে, দিবা সাইডা ও ভয় আনোয়ার সরকার করে না। রাস্তাতে একটা সুন্দরী নারী যাইতেছে, তাকে থাকবেন কোনো পাপ হবে না, কিন্তু তাকে থাকার মধ্যে একটা ভাব থাকতে হইব। ওই সুন্দরী নারীর দিকে তাকায় থেকে যদি কোন ইস এত সুন্দর মেয়ে গো, আল্লাহ নিজে হাতে বানাইছে, এই মেয়েটা যদি আমার মা হইতো, হ্যাঁ আমি ছেলে হিসেবে জীবনটা ধন্য হইতো। আল্লাহ কইব আজ থেকে 7 দিন যা পাপ করবে সব মুইসা দি। সুন্দরী নারীর দিকে তাকায় থেকে যদি কই এত সুন্দর নারী আল্লাহ তুমি নিজ হাতে বানাইছ, এই নারী যদি আমার বোন হতো রে, ভাই হিসেবে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। সুন্দরী নারীর দিকে তাকে থাকবে না এক ধ্যানে, পাপ হবে না। তাকে থেকে যদি একবার মনে মনে কোন দয়াল গো ছোট এত সুন্দর মেয়ে, এই মেয়ের যদি আমি বাবা হতে পারতাম, বাবা হিসাবে আমার জীবনটা ধন্য হয়ে যাইত, পাপ হইব না। আর যদি খালি একবার তাকে থেকে কোন ইস কি মালি যাচ্ছে বাবা, যদি খালি একবার পাইতাম তাহলে পাপ হইব। মনে সেনে পাপ আর মায়ে সেনে বাপ। এই জন্য আমি বলছি যারা সুন্দর মেয়ে পছন্দ না করে এখন তোমরা মানুষ কইও না। সে কথা গেল, ও নাবিন নিচে তালিম দেই। ও আমার গুরু রশিদ সরকার বলছে আনোয়ার রে,
পর বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন। 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানুষ জনম। আরে আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, যার নাই ভক্তি তার নাই মুক্তি। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ও পীর মশাইগেরা, শরীয়তের আলেমেরাও তোমরাও শোনো। তোমার মনে করো 500 টাকার লোট হারাইছে ধলাপাড়া বাজার, এই টাকা কি ঘাটাল থানা যা খুঁজলে পাবেন? কথা কোন না কিনলে গিয়া তোমার 500 টাকার লোট পকেট থেকে হারাইছে ধলাপাড়া বাজার, ওই টাকা ধলাপাড়া বাজার খুঁজতে হবে তাহলে পাইবেন। আর ওই টাকা ধলাপাড়া বাজার হারায় যদি ঘাটাল থানায় যা খোঁজেন তাহলে পাইবেন। তাই বাবা, যে পথে আসা সেই পথে যাবা। যে ঘাটে তুমি মাল হারাইছো রে, ও শরীয়তের আলেম, সেই ঘাটে তুমি মালের তালাশ করো রে। আস্তে মুন্সিরা ওয়াজ করে না আর কয়, ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, ওরে আরো মাফ করো গো মাওলা পৃথিবীতে শুয়ে আছে যারা অন্ধকার কবরে। শোন, তোর মধ্যে ভুল আছে, এই ভুল শিখকে তোরা কই পাইছস? কবর হয় অন্ধকার, কবর হয় সাধারণ লোকের। বাবা, মানুষ মরে গেলে আমুল্লামা থাকে গো। আপনারা কথা বলবেন, তুমি না জেনারেল কোনো ছাত্র থাকলে আমার কথা বুঝবে। তোর মতন 1.5 টাকার বইতির কাছে কি কম হে? মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আমুল্লামা বন্ধ হয়ে যায়। কবরে কোনো তোর দানের হিসাব হবে না, কবরে নামাজ পড়ার হিসাব হবে না, কবরে কোরআন পড়ার হিসাব হবে না, কবরে তোর ওজার হিসাব হবে না, কবরে তোর কোনো কিছুর হিসাব হবে না। কবরে একটাই হিসাব হবে রে, কি? তুমি কি তোমার নবীকে চিনো? হ্যাঁ, যদি নবীকে চিনে তা করে তাহলে কবর হইতে তুমি ফুলসিরাত পার হয়ে হাসর থেকে তুমি জান্নাতে যাইবা। আর যদি নবীকে না চিনো, কবরে তোমার জিন্দেগি শেষ, আমুল্লামা বন্ধ। সেই নবীকে তুমি কোথায় পাইবা? মসজিদে নবীকে পাইবা না। সারা জিন্দেগি সভা করাইছেন, খালি নামাজ পড়ো, রোজা করো, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, আর সব বেশি পাচ্ছেন। এটা আমি যখন আমার 7 বছর বয়স, বাজার থেকে 5 টাকা দিয়ে নামাজ শিখে বই কিনে ওইটা আমি শিখছি। আমার নবী বলছে, ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। মানব কুলে জন্ম নিয়ে যদি নবীকে চিনতে না পারো রে, এই বাংলাদেশের মুসলমান তোর মানব জন্ম আর ধন্য হবে না। মানব কুলে জন্ম নিয়ে যদি নবীকে দর্শন করা না যায়, এ মানব জন্ম আমার কেন হল? তাই নবীকে চিনতে যাবে কই? নবীকে চিনতে গেলে তোমাকে চিনা মানুষের কাছে যেতে হবে। নবীকে চিনতে গেলে তোমাকে পীর মশায়েকের কাছে যেতে হবে। তোমাকে আহলে বায়াত গ্রহণ করতে হবে। এলমে মারফতে, এলমে লাধুনিতে আইসা তোমাকে চিনতে হবে নবী কোথায়। আস্তে তাই আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে। এই জন্য আমরা নাবির নিচে তালিম দেই, পর বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন। 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জনম। আমরা এই জন্য নাবির নিচে তালিম দেই, মাগো এই ইজ্জত তোমার স্বামীকে দেখাচ্ছ আর কাউকে দেখায়ও না। হ্যাঁ, এই জন্য আমরা নাবির নিচে তালিম দেই। আর তোর শরীয়তের মধ্যে হাদিস আছে, এটা আমি জানি। আজকে বিয়ে হচ্ছে, কাল যদি স্বামী মইরা যায়, মুন্সি যদি কওয়া যায় ভাই মেয়েটা কি নিকে দেবো বলে দাও দাও দাও, তোর শরীয়তের মধ্যে 3 চলথু আর একজনের সাথে বাইরে হয়ে যায়। এইটা তোর শরীয়তের আইন। আর আমার মারফতের মধ্যে এই ইজ্জত এক জগৎ স্বামী ছাড়া আর জীবনে কাউকে দেখানো যাবে না। এই জন্য আমরা মরিদ দেওয়ার পর আমরা তালিম দেই, মা পর বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যেতে পাইবা না রে মন। 84 লক্ষ যদি ভ্রমণ করে হবে মানব জনম। তোমার কথা বাতিল। কাল হাসরে হিসাব হবে, কাল হাসরে কোনো হিসাব হবে না। পৃথিবীতে একটাই হিসাব হবে, সেটা আগে যার যার মালের হিসাব করো গো ময়না। ওরে ভবে তেজাসি যারে মন ব্যাপারে রোজ আসে, ওরে নাবে মূল্যে ওরে সব হারাইলা, ব্যাপার হইলা কিসে রে? আমি কিনা গিয়া যাইলাম ভবেতে। কবি বলেছে, ভবেতে আসিলা রে মন ব্যাপারেরও আসে, নাবে মূল্যে তোর সব হারালো, ব্যাপার হলো কিসে? বাবা
60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন কইরা হয় 1 ফোঁটা রতি। এই রতিকে তোমাকে অক্কা করতে হবে। এই রতি অক্কা কোথায় করবা? তোমার শরীয়তের মধ্যে তো তালিম দেয়, অনেক কিছু তালিম দেয় বাবা, তো তোমাকে ওই তালিম আমি বুঝি না। তাই একটাই সাধন, যার যার রতি ঠিক আছে, কাল হাসরে আল্লাহ পাক এই রতির হিসাব নেবে। তাই সাধক বলছে, নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। একটাই হিসাব, কাল হাসরে যার যার আগে মালের হিসাব হইব। তোমার কথা বাতিল। ওনার আর কোনো প্রশ্ন আছে বাবা? আছে। কয় মারফতে রোজা কি না গো? শরীয়তের 30 রোজা, শরীয়তের 30টা রোজা, 10টা রহমত, 10টা মাগফিরাত আর 10টা নাজাত। পবিত্র মাহে রমজান কোরআনে তাই কয়, পবিত্র মাহে রমজানের অর্থ মায়ের পবিত্র 1 মাসের রক্ষা করো ভাই। আর তোমরা করো কি? সারাদিন না খায়া থাইকা ইফতারির অনুষ্ঠানের অনুষ্ঠান করো। ইফতারি কইরা গরুর গোস্ত দিয়ে ভাত খায়, গাও পাও গরম কইরা, মায়ের হাত পাও একটি কইরা মায়ের উপরে ওঠো। এর নাম মায়ের রমজান। এই শালা পবিত্র মাহে রমজান, মায়ের পবিত্রকে রক্ষা করতে হবে। 10টা রহমত, 10টা নাজাত, 10টা মাগফিরাত, এই 30 দিন মা হইতে আলাদা থাকতে হবে। আর এরা কয় কি জানেন? কয় সিয়ারির আগে ফেরেশ হলেই এনাফ, আর কিছু লাগে না। এরা কয় আগে রাত্রে কামটাম সারো, সিয়ারির আগে গোসল টোসল দিই। আবার কয় আমরা ফকিরেরা অজু করি না, গাও ধুই না, মুতে পানি নেই না। মুতে পানি নেবো কি? হে ওদিক দিয়েও পানি পরে, আবার ওপর দিয়েও পানি ঢালবো আমি। একদিক দিয়ে পানি পরে, আর একদিক দিয়ে পানি ঢাললে তালে গাও পাক হইল। অজু 1 ফোঁটা পানি পাইনি। আল্লাহ বারবার কোরআনে বলছে পানিও অপ্রসায় খরচ করো না। আর সে পানি আমি তোমারে কিছু কইমো না। তোমারা যে কি এটা বাংলাদেশের মানুষ হারে হারে টের পাইছে। টের পাইনি কারা? যারা কেবল 2-4টে চোর চারটা টাউট বাটপার, এরাই টের পায়নি। না তো যারা সুন্দর মানুষ, যারা সুন্দর মনের মানুষ, যারা শিক্ষাওয়ালা মানুষ, যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে, এরা টের পাইছে তোমরা মানুষগুলো কি। তো তোমাকে সাথে আমরা নাই। আমি কি কখনো শরীয়তকে এমন ভাবে জাতা দিছি বাবা? আমি খালি শরীয়তের এইটুকু বলছি, যারা নবীকে মানে না আমি ওই শরীয়ত মানি না। বাংলাদেশে তোমার মতন অনেক আলেম আছে রে, আস্তে এই শালা আলেমেরা অনেকগুলো আলেম আছে। সব আলেমকে আমি কই না বাবা, আলেম মানুষ আমার বন্ধু, কিন্তু আমি অবজ্ঞাল পারি। যারা কই ফরজ নামাজ পড়ে সুন্নত পড়লেও হয়, না পড়লেও হয়, কি গো আছে না? আছে না একদল? আর কয় মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই। সাধারণ একটা ডিসি আসলেই, আসতে বাবা, সাধারণ একটা ডিসি আসলে সমস্ত অফিসার দ্বারে যায় কি বাবা? একটা প্রাইমারি স্কুলের শিক্ষক আসলে সমস্ত ছাত্র দ্বারে যায়। আর আমার নবী বলছে আমার 3টে অবস্থা, একটা হাকিকি অবস্থা, একটা ভাষারি অবস্থা, আর একটা মালাইকি অবস্থা। যেখানে নবী রাসূলের কথা হয়, নবী ডাইরেক্ট হাজির হয়। যেখানে কোরআন মাহফিল হয়, যেখানে ইসলাম জলসা হয়, সেখানে নবী যা হাজির হয়। আর নবী বলছে যেখানে আমার দরুদ হয়, কি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ফেরেশতা ডাকে বারে বার, খুলে দাও আদবে করো সিজদা, যারে ভালো লাগে আর যারে ভালো লাগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, আরে আদবে করো সিজদা, নয়নের আইকো সদা, যারে ভালো লাগে আর যারে ভালো। ওরে বেশ মাতা কেউ বেশ না মরণেরই আগে, আলেম ভাই ভাই রে, বেশ মাতা কেউ বেশ না মরণেরই আগে। আরে দুদাল বান্দা কলে মাসর, আরে দুদাল বান্দা কলে মাসর বিচার হবে, গুরু তাকে ভাত বুঝে না
নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আসতে রোজা আমি তো বলে দিলাম 10টা রহমত, 10টা মাগফিরাত আর 10টা নাজাত। পবিত্র মাহে রমজান, মাকে সম্মান করো, মা হইতে বিরোধী থাকো। তোমরা না খায়া থেকে 30 দিন রোজা করো। আর আমরা মারফতের লোক, তোমরা বছরে করো 30টা রোজা, আর আমরা বছরে করি 36টা রোজা। হ্যাঁ, শিব মারে শিব পূজা হয় না রে, আত্মাত কষ্টটা প্রভুর ভজনা হয় না। তাই আমার মারফতের রোজা, আমার মারফতের রোজা, রোজার মতন রোজা করো। আগে নফসে রোজা বন্ধ করো। আমরা মারফতের রোজা করি, তোরা করি বছরে 30টা, আর আমরা বছরে করি 36টা। আদব কাদা বিবেক বুদ্ধি, আদব কাদা বিবেক বুদ্ধি, সর্বক্তি বিশ্বরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া। বাবা গীবত না, তবে শোনো যেটা সত্য কথা। হাদিসে লেখা আছে, কোরআনে লেখা আছে, কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না। এই বাংলাদেশের মানুষ, কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না, কিনা মৌলবীর হাতের জানাজা নেই কেউ কবরে শুইও না। কোন মৌলবীর পাশে নামাজ পড়বে, কোন মৌলবীর হাতের জানাজা নেই কবরে শুইবা, এটা ফকিরেরা জানে, এটা আমি আনোয়ার সরকার বলবো। তোরা তো এমন মৌলবী হে ছোট, টাকা হইলে তোরা পেটালাম আগে গন্ডিকা পড়া, এই তো তোরকে শরীয়তের আইন। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী। আসতে তাহলে কত সুন্দর কথা। থাকতে বললে আমরা মেয়েদের ডাকে কয়ে মা তোমরা যায় নামাজ হও, আমরা নামাজ পড়ি। তুমি আমার ছাত্রী বইলে বাইসা গেলা রে, তোকে মতন 50টা বয়তিক সাবাই খাইলো আমার মনের দুঃখ যাইব না। এই সমস্ত কথা যে শালা বয়তিরে কয়। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, যদি কো মিলন হইবে স্বামী স্ত্রী, শুকাবে তার দেহ তরি ধরবে নানান। পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। আলেম ভাই ভাই রে, পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। বিশেষ করে আমার ওই পারের কথা কই, এরা শিল্পী খালি মাইয়া মানুষ, তোগোর সাথে যেটা আছে বেটা মানুষের সাথে সেটা নাই। এই জন্য তোরগুক ডাকে যারা পাগলা লোক তারাই ডাকে, যাদের জ্ঞানের আয়না খোলা তারা তোগুক ডাকবো না। পালাগানের যে একটা ধারা, এই পালাগানের ধারা তোরা বোঝস নাই। আমি একটা প্রশ্ন করব, শুক্রবার গরিবের হজের দিন না মসজিদে খুতবা হয় না বাবা? সানি খুতবা, এই সানি খুতবা হয় না? খালি ঝাঁকি হো হো করেন নাকি? এই সানি খুতবা সমস্ত লোক পড়ছে মুখায় কিবলা দিকে খুতবা শোনে। আর ইমাম সাহেব মৌলবি সাহেব এত বোঝে, তাই কেন মক্কা পাশে মুড়ে থুয়ে পূর্ণ মুখে খুতবা পড়ে? আর কারণটা কি? এই কারণটা খালি দশ সাহেব। ওরা আদব কায়দা বিবেক বুদ্ধি, বুদ্ধি বিশ্বাস ভক্তি বিশ্ব আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নেওয়া। আমার মন গেছে খেইবা, আমার মন কইতাছে 4টে মুখে আমি কথা কই। রবি সরকার শোনো, 2টা টাকা পাইবা দেখে, টাকার জন্য তুমি মারফতের গীবত গাইও না, হ্যাঁ মিশা কথা কইও না। এই যে ইসলামের একজন মহানায়ক ওই যে ইলিয়াস ল্যাংড়া, ইসলামের স্তম্ভ কয়টা বাবা? 5টা। এই ইলিয়াস ল্যাংড়ার ঘরের ল্যাংড়া, ই বানাইছে 6টা স্তম্ভ, নামাজ, কলেমা আর রোজা নিছে। আর একরামুল মুসলিম, তাওয়াল্লাক,
আর সহিনিয়ত আর পেট বানাইছে তিনটা। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমার ইসলামের স্তম্ভ পাঁচটা, যে একটা কমাবে সেও কাফের, যে একটা বাড়াবে সেও কাফের। আর তোর গায়ে ইসলামের সংগঠনের মহানেতা ল্যাংড়ার ঘরের ল্যাংড়া এই কয় এক নামাজ মানে মোহাম্মদ ইসলাম থেকে তিনটা নেছে, নামাজ, কালেমা, রোজা, সৈনিয়ত, ইকরামুল মুসলিম আর তাওয়াল্লাক। ওই ল্যাংড়া মরমুজাত কিতাবের মধ্যে লিখছে যে আমি আল্লাহর কুদরতি হাত ধরে মরিদ হয়েছি। পাকিস্তানের ইয়ার আহমেদ খানের পীর সাহেব বেলবি পীর সাহেব তাই বলছিল যে আজ আমি স্বপ্নে দেখছি ওরে চুল ধরে স্যান্ডেল দিয়ে পিটাইতে পিটাইতে পায়খানার মধ্যে ডুবে ফেলাইছি। স্বপ্ন যদি ওরটা সত্য হয় তা আমারটাও সত্য হবে। বাইরে বৈশা ওই ল্যাংরা আর কথার জব দিতে পারে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বর ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া, আগে গুরুর ভাব বুঝে নেওয়া। যারা নবীর উম্মত তারা ওর কথা ধরবে না, তারা ইসলামের পাঁচটা স্তম্ভ মানবে, নামাজ, কলেমা, রোজা, হজ, যাকাত। নবী যেটা দিচ্ছে সেটাই মানতে হবে। কিন্তু তাওয়াল্লাক, সহিনিয়ত, ইকরামুল মুসলিম কে তোরা কি আল্লাহর জেত্তা তো ভাই নিয়ে একদিন বুঝবা। ওরে মনে শোনা বুঝালে কোনো বোঝো না, হিসাবের কালে একদিন যাবি জানা। ইসলামের কথা যে একটা বাড়ায় বলবে সেও কাফের, যে একটা কমাবে সেও কাফের। ওরে ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরু রতি পিও, সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। আরে ইশারাতে বুঝে নিও বাবা কি ধন গুরু রতি পিও, সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আর যখন যাহা লাগে। আর সুশীল কয় পার হইতে মনের আশা লাগে, লোভী মন মন রে তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রিয় বস্তু সইপা দিও, গুরুর কাছে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আসতে মারে একটা কথা বলি, তুমি আমার শিষ্য, তুমি গেবত গাইও না। বাংলাদেশটা ছিল হিন্দুস্থান, আপনাকে বাপ দাদার দলিল খুলে দেখবেন ওখানে সিরি টাইটেল আছে। এটা ছিল হিন্দুস্থান। কোনো মুন্সি কোনো মৌলবি আইসা এটা মুসলমান রাষ্ট্র করেনি। 360 জন আউলিয়া পীর মশাইক আইসা বাংলাদেশটা স্বাধীন কইরা মুসলমান করছে। অলির দেশে থাকে অলির নিন্দা গা, যেগুলো মৌলবিরা অলিদের বিরুদ্ধে কথা কইছে তারা এখন শিখগণে। অলির বিরুদ্ধে কইও না, মইরে যাইবা, বাঁচবে না। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া, গো গুরু ভাব বুঝে নেওয়া। আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া, গে গুরু ভাব বুঝে নেওয়া, গে ভাব বুঝে নেওয়া, গে গুরু। ওরে তুমি ভাব বুঝে নেওয়া, গে